হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আর কবর থেকে মৃত লাশটি 40 বছরের পুরাতন কবর থেকেও মৃত লাশ জীবিত হয়ে উঠে পড়তো। সুবহানাল্লাহ। এই মুজিজা দিছিল কে? তো এক কবরের পাশে দাঁড়িয়েছেন তিনি, দাঁড়িয়ে বলছেন কুম বিইজনিল্লাহ, লাশ উঠে গেছে। ওঠার পরে দেখে তার মাথার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। ঈসা নবী জিজ্ঞাসা করছে, তোমার এই যে চুল দাড়ি এত পাকা কেন, আর এত পেরেশানির ছাপ তোমার চেহারায় কেন? লোকটি বলতেছে যে আমি যৌবনকালে মৃত্যুবরণ করেছি। কোন কালে? যৌবনকালে। কিন্তু আমি কবরে ছিলাম 40 বছর পর্যন্ত। 40 বছরে আমার দাড়ি পাকে নাই। কিন্তু আপনি যে আমাকে কুম বিইজনিল্লাহ বলে উঠতে বললেন, ওই উঠতে উঠতে আবার ভাবলাম আমি তো আবার জীবিত হইলাম, আমার তো আবার মৃত্যু হতে হবে। ওই টেনশনে আর ওই ব্যথায় আমার এই চুল দাড়ি আবার সাদা হয়ে গেছে। কত কঠিন মরণ! মরণের টেনশন মানুষকে পাগল বানিয়ে তোলে। এ কারণে মরণকে ভয় করতে হবে ভাই, নাকি ভয় করবেন না? কখন আসবে মরণ ঠিক ঠিকানা আছে? ঠিক ঠিকানা নাই। মরণ কখন আসবে এটা কেউ বলতে পারবে না। তো মরণ আসবে। তো মরণ আসার আগে যদি কিছু নেক কাজ করা যায়, যদি কিছু ভালো কাজ করা যায়, তাহলে ওইটা আপনার আবার হবে নাজাতের জন্য জরিয়া। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدقت يا ربنا
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد जियारत मदीना की जियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर की समाना पढ़ें बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही हजर में शजर में तेरे रंग बू है जिधर दिखता हूँ मौला उधर तू ही तू है जिक्र करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हाथे करे हाथेर काम पाए करे पाएर काम पढ़ें हाथे करे हाथेर काम पाए करे पाएर काम सबाई मिलिया बोलो हे मुमिन सबाई मिलिया बोलो हे मुमिन अल्लाह ताआलार जाती नाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। वक़ाल शायर गर सुन्नत नबवी के करे पैरवी उम्मत गर सुन्नत नबवी के करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर उसका सफीना तूफा से निकल जाएगा फिर उसका सफीना। अल कुरानेर पथ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত ঠিক কিনা
আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খোদার অথই মহাব্বত, অথই মহাব্বত। পড়েন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। ঠিক কিনা? আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই শহীদের রাহে খোঁজে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। পড়েন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আলহামদুলিল্লাহ, নেহালপুর বিশ্বাসপাড়া বাইতুল কুবা জামি মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর, সম্মানিত সভাপতি মোহাম্মদ কাউসার আলী দফাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কিরাম, সম্মুখপানে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে একযোগে একসাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠকে উঁচু করে হৃদয়ের অন্তরস্থল থেকে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। শুকুর করলে কি লস নাকি লাভ? কেউ যদি মিজানের পাল্লাকে ভারী করতে চায় তাহলে সে একটি কালিমা পড়বে, সেটা হলো আলহামদুলিল্লাহর কালিমা। এটা জবানে অনেক হালকা, পড়তে কোনো কষ্টই নাই, 1 সেকেন্ড সময় লাগে। ঘড়ির কাঁটা 1 সেকেন্ড যেতে যেমন সময়, আলহামদুলিল্লাহ বলতেও তেমনই সময় ব্যয়। কিন্তু এর ওজন কত জানো? আল্লাহ রসুল বলেছে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি তুমি মিজানের পাল্লাকে ভারী করতে চাও তাহলে তুমি আলহামদুলিল্লাহ বলো, বেশি বেশি করে বলো। ওয়া সুবহানাল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটি কালিমা বলেন। কোন দুটি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটি কালিমা যদি কেউ বলে, আসমান জমিনের নিচে যত খালি জায়গা আছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এই খালি জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এগুলো কি বলে দেওয়া লাগবে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। অন্য সময় তো বলে দিতে হয় না। অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নেতা পায়খানায় আমরা সবাই জেলখানায়, নাই নেতা জেলখানায় আমরা সবাই পায়খানায়, নাকি বলেন? স্লোগান তো আমরা দিই, একটা চায়ের জন্য বিড়ির জন্য আমরা স্লোগান দিয়ে ফেলি। নেতার চরিত্র ঠিক নাই, সেই নেতার পিছনে যে যারা স্লোগান দেয় তারাই সবচেয়ে বড় ডাকাত। কথা বলেন ঠিক কিনা? কারণ নেতার চরিত্র ঠিক নাই, ও চরিত্র সার্টিফিকেট দিচ্ছে রাস্তায় রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? কয়েক ধরার মনে একটু ভালো হতো। এ কারণে বেশি বেশি করে দুইটি কালিমা পড়বেন, সেটা হলো কি? আলহামদুলিল্লাহ। এই দুইটি কালিমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটি কালিমা আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে ভাই, যত ফাঁকা জায়গা আছে মাপা সম্ভব? কত ফাঁকা জায়গা আছে? আল্লাহ কি নেক দিতে পারে না? তার কাছে কি কোনো কিছু কম আছে? কিন্তু কাদের কুদরত, কোন বললেই হয়ে যায়।
তো বান্দার প্রতি তার এত দয়া এত মায়া, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা সে কি পূরণ করে দিতে পারে না বান্দার জন্য? এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বলবেন আল্লাহর কাছে তত প্রিয় হবেন। কেউ যদি শুকর করে আল্লাহ কত খুশি হয়। কেউ যদি হারানো মরুভূমির মধ্যে এক মুসাফির, তার কিছুই নাই, তার কি কিছুই নাই, মরুভূমির মধ্যে গেছে একটা ঘোড়া নিয়ে, একটা উট নিয়ে, কিছু সময় ঘুম দিয়েছে, ঘুমের পরে দেখে তার বাধা উঠতে আর নাই, হারিয়ে গেছে। উটের উপরে তার খাবার যাবতীয় সবকিছু তার উটের উপরে। এক জায়গায় বসে আবার ক্রন্দন করতেছে, আমি এখন কোথায় যাব? না বাসার দিকে যাব, না আমার গন্তব্যে পৌঁছাবো। কত পেরেশানি সে, কত পেরেশানি। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে দেখে দূর থেকে তার উট আবার ফিরে আসছে। কত খুশি হবে সেই বান্দা, তার চাইতেও দ্বিগুণ খুশি হয় আমার রব, তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ কর। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কলিজাটা ভরে যায়। ফেরেশতাকে বলে, দেখ তোরা না বলছিলি খলিফা বানানোর কোনো দরকার নাই, অথচ দেখ আমি আমার বান্দাকে পাঠানোর পর তারা তো মারামারি হাঙ্গামা, দূরে থাক, মাহফিলে বসে দেখ, বিশ্বাস পাড়া বাইতুল কোবা মসজিদের মাহফিলে বসে তারা আমার গুণগান গুণকীর্তন করছে। সাক্ষী থাক তোরা, আমার যেই বান্দাগুলো ওখানে বসলো বাড়ি ঘর থাকা সত্ত্বেও, এত আনন্দ ফুর্তি করা সুযোগ থাকা সত্ত্বেও তারা ওখানে যারা বসলো, সাক্ষী থাক সবাইকে আমি মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে তার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিলাম। তাহলে লাভ না লস?